এই তো এখন প্রায় মনে হয় 6:45 বাজে সকালবেলা। আমার এত ক্ষুধা লাগছে, রাত্রে 9টায় খায় ঘুমায় গেছি তো। এখন খিদা লাগছে, খিদার চোটে ঘুমাই গেছে। এই জন্য বাজারে আসছি, দেখি যদি কোনো নাস্তা পানি করা যায়। বাজারে তো আছে ওই কি বলে, যেখানে আর কি রেজিস্ট্রি উকিলদের ওই চিপাতে খাবার দোকান আছে, ওখানে অনেক সুন্দর পরোটা খাইছিলাম একদিন গত বছর। তাই এই জন্য আজকে আবার আসছি, পরোটা খাবো। এই তো এটা হলো সেই দোকান, এইখানে বসে পরোটা খাবো। দোকানটা খুব একটা মানে হাইফাই না, কিন্তু খাবার কোয়ালিটি ভালোই আছে। আর এই জায়গার পরোটা গুলো অনেক মজার। স্পেশালি আমরা যেরকম বাসায় পরোটা খাই অভ্যস্ত, 3 কোনা 4 কোনা। নর্মালি তো দোকানের পরোটা সব গোলাকার হয়, কিন্তু এরা 3 কোনা 4 কোনা এরকম পরোটা বানায়। তো এই জন্য আর কি বাসার ফিলটা পাওয়ার জন্য এখানে আর কি খাইতে আসছি। আর ডিম ভাজি দিয়ে পরোটা খাওয়ার পরে তারপর আবার চা খেলাম, 1 কাপ চা। তো নাস্তা টাস্তা করে এরপর আমি গেলাম বাজারে, মাছের বাজারে। স্পেশালি যে মাছ কি কি আছে সেগুলা দেখতে, যেহেতু আজকে আমাদের প্ল্যান হচ্ছে বারবিকিউ নাইট করা। সবসময় আমরা মুরগির মাংস দিয়ে বারবিকিউ করি, তো এবার এই জন্য ব্যতিক্রম প্ল্যান করছি, আমরা মাছ দিয়ে বারবিকিউ করব। তো মাছ দিয়ে কি মাছ দিয়ে সেটা নিয়ে আর কি একটা লম্বা ডিসকাশন চলছে। অনেকে চাইছিল টুনা মাছ, তারপর ইলিশ মাছ, রুই মাছ, কিন্তু বাজেটে হয় না। তো ফাইনাল ডিসিশন হলো যে আমরা তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ করে খাবো। তো এই জন্যই আমি সকালবেলা একবার গেছিলাম দেখতে মাছের বাজার। বাজারে তখন আর কি খুব একটা বেশি মাছ ছিল না। তো আমি তখন আর কি দেখে দামাদামি করে হালকা পাতলা দাম দর জিজ্ঞেস করে শুধু চলে আসছি বাসায়। তো বাসায় আসার পরে তারপর ওদেরকে মেসেজ করে জানাইছি যে বাজারে এই অবস্থা, তাহলে তোরা কখন আসবি। তো পরে তারপর ওরা 10টার পর চলে আসছে আমার বাসায়, নানু বাড়িতে। আমি নানু বাড়িতে ছিলাম, আমার বাসায় চলে আসছে। শাওন আসছে, তাসির আসছে, আর ভাইগনা নিলয় আসছে। তারপর আমরা 4 জন মিলে বাজারে গেলাম বারবিকিউর জন্য যত কিছু কেনাকাটা সব করতে। আজকে আমরা যাচ্ছি, আমার সাথে আছে এই যে বাবু, গাছি, তারপরে হচ্ছে পিন্টেল, আর হচ্ছে নীলু। এই আমরা কোথায় যাচ্ছি রে? বাজারে। বাজারে কি করতে যাচ্ছি? ইয়েস, আজকে বারবিকিউ নাইট হবে তেলাপিয়া মাছের। আমাদের ইচ্ছা ছিল প্রথমে টুনা মাছের, টুনা মাছ একে তো পাই না, আর ওটা বাজেটে হয় না। এই জন্য আমরা তেলাপিয়া দিয়ে বারবিকিউ করবো। এই জন্য আজকে এখন বাজারে যেতেছি, তাহলে সাথে থাকুন। এই তো আমাদের কোন সিন আজকে কিসে নেটওয়ার্ক এরর। তাহলে এখন কি উপায় হবে? তাহলে যে ভাইয়ের ওখানে তাহলে টাকা তোলা হবে না। তাসিন আজকে এইখানে আসছিস কিসের জন্য? ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড। তোমার দাদা না হেডা না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখছ আসছে। সুন্দর। এখন তাসিন এখানে আসছিস কিসের জন্য? পয়সা তুলতে, পয়সা। আমরা পয়সা? বারবিকিউ করব, আমাদের প্রচুর পয়সা লাগবে। হ্যাঁ, সেটার জন্য আমরা পয়সা তুলতে এসেছি। কিন্তু মেশিনে নেটওয়ার্ক এরর আসতেছে। এই তো কোন একটা সিম ক্রেডিট কার্ড দিয়ে টাকা উত্তোলন করছে। ঠিক আছে। এখন ঠিক হয়ে লাভ লাগবে তাহলে। এখন এটা ঠিক হয়েছে। Doors. তো কাটা না, এটা ভিক্টরি সাইন দিস, ভিক্টরি সাইন দে। ইয়েস, মিশন সাকসেসফুল। টাকা তোলা শেষ, এবার আমরা 4 জন যাচ্ছি মাছের বাজারে ডাইরেক্ট মাছ কিনতে। আমাদের বাজেট হচ্ছে 5 কেজি মাছ কেনার, 1000 টাকা দিয়ে। 200 টাকা আমরা গড়ে ধরেছি কেজি। এখন দেখা যাক সেটা কত দাম পড়ে, আর আমরা আমাদের চাহিদা মতো মাছ পাই কিনা। আমরা মূলত 4 পার্টি এই বারবিকিউ নাইট উদযাপন করতে আগ্রহ পোষণ করেছি। সবার প্রথমে হচ্ছে আমি একা এক বাড়ি, তারপর হচ্ছে তাসিনরা, ওর ফ্যামিলি মেম্বার সবাই একটা বাড়ি, ওদের ফ্যামিলিতে 6-7 কয়জন, 6 জনের মতো। আর তারপর হইতেছে শান্তাদের বাসা, শান্তা, রাফি, সামিয়া, কাকা কাকি, ওরা ওদের বাসা হচ্ছে 5 জন মানুষ, ওরা আরেক ভাগ। আর হচ্ছে শাওন, শাওনের ঘরের আরেক ভাগ। শাওনের বাসায় আর কি মানুষজন বেশি, মানুষের সংখ্যা বেশি। তো এই হচ্ছে টোটাল 4 বাড়ি, কিন্তু আমরা সবাই আর কি 500 টাকা করে চাঁদা তুলেছি। তো সেই হিসাবে মানে শাওনের বাসায় 10 জনের মতো মানুষ, ওদের আর কি ভাগে 500, আর আমি একা মানুষ, আমার ভাগেও 500। তো এটা একটু ব্যাপারটা ইমব্যালেন্স হয়ে গেল, এই জিনিসটা ভালো লাগলো না। সবসময় আমার পকেট থেকে বেশি টাকা যায় কোনো পার্টি টাটি করতে গেলে। আচ্ছা, এখন কথা তো সেটা না, কথা হইতেছে আমরা মাছ পাবো কিনা আমাদের চাহিদা মোতাবেক। যেহেতু আমাদের 4 ঘর থেকে বাজেট উঠছে মাত্র 2000 টাকা, তো আমাদের এর মধ্যেই সবকিছু কিনতে হবে। 1000 টাকার মাছ আর 1000 টাকা দিয়ে অন্য মশলাপাতি, আটা, ময়দা যা কেনার
বাকি টাকা দিয়ে হইতেছে এইসব কিনতে হবে। এখন মাছ কিনতে যেয়ে পড়লাম বিপদে, আমরা আমাদের চাহিদা মোতাবেক মাছ পাই না। তো খুঁজতে খুঁজতে ফাইনালি যেটা পেলাম আমাদের এখানে, তো আমাদের 5.5 কেজির মতো মাছ কেনা পড়ছে। তো এখানে 100 টাকা অতিরিক্ত খরচ হয়ে গেছে, 1100 টাকা খরচ হয়ে গেছে। তো ওদিক থেকে তার মানে একটা ঝামেলা হয়ে গেল। তখন এখন হইতেছে 900 টাকা দিয়ে বাকি সবকিছু কিনতে হবে। এখন এমন সিচুয়েশন যে করার আর কিছুই নাই, বাধ্য হয়ে এটাই করতে হইলো। কারণ 1000 টাকার মাছ নিতে গেলে ছোট সাইজের মাছ নিতে হবে, ছোট সাইজের মাছ নিলে সেগুলোতে আবার ভাগে সবাই পাবে না, ছোট ছোট ওগুলা খাইতেও মজা না। আবার বেশি বড় মাছ কিনতে গেলে দাম বেশি চায়। তো এখন কি আর করা, ঠেকাই পড়ছি। তো পরে 1100 টাকা দিয়েই 5.5 কেজি মাছ কিনে নেওয়া হইলো। তারপর মাছ কেনা শেষে এখন যাব মনিহারির দোকানে, মুদির দোকানে, সেইখান থেকে বাকি মশলাপাতি যা লাগে সেগুলা কিনতে হবে। তো আমরা মাছ কিনতে যে একটু ভেজালের সম্মুখীন হয়েছিলাম। মাছ হইতেছে 1000 টাকা বাজেট দিয়েছিলাম, সেখানে 1100 টাকার মাছ হয়ে গেছে। এই যে মাছ শাওনের হাতে, বুঝেছ? আর মাছও ভর, তাহলে মাছ কিসে নেবো? সবার চোখ লাগাইতে লাগাইতে এই মাছটি, তাহলে আর কি কেনা বাকি রে? সয়া সস আর কি? জিরার গুঁড়া দিয়ে একটা ছোট্ট প্যাকেট। না তাহলে নিব। তিনটা বোতাম নিচ্ছি, যে দাম কমে গেছে গা, আগে দাম হয়ে গেছে। এত বেশি কে? খুব আগে করছে, আগে দাম বেশি আছে। এক কেজি 700 টাকা আগে ছিল, তো 1200 টাকা কেজি আছে। ও এমনি তাহলে কোনো দোকানে দেখি নাই। বুঝে রাখি না, সয়া সস দিছেন? বুঝে রাখি না। সয়া সস, ফিশ সস আছে আপনার কাছে? নাই। জিরার গুঁড়া নাই, গোলমরিচ আছে? 10-15 টাকা দেন। 10 গায়ে দাম হলো 25 টাকা। সাদা না কালোটা? এটার মেয়াদ চেয়ার আছে নাকি দেখ? এই জিনিস তো কম চলে, এর জন্য দোকানে থাকলে মেয়াদ 26 চলে। আছে হ্যাঁ? আছে। তাই নাকি? মুদির দোকান থেকে দরকারি সব জিনিস কেনাকাটা শেষ, তেল, সস, আটা, সব যা যা দরকার সবকিছু কেনা শেষ। এখন বারবিকিউ এর জন্য আরেকটা ইম্পর্টেন্ট যেটা জিনিস, নেট। সেই নেটটা কিনতে আসছি আমরা। দেখা যায় প্রত্যেকবারই মানে নেট নিয়ে ঝামেলা হয়, নেট খুঁজে পাই না কোথাও। তো এবার এই জন্য বেশি করে নেট কিনে নিয়ে গেলাম, আর বলছি যে এটা যত্ন করে রেখে দিবি ধুয়ে টুয়ে, যাতে এরপর থেকে প্রত্যেকবার আমরা বারবিকিউ নাইট করতে চাইলে এই নেট যেন ব্যবহার করতে পারি। এই জন্য ভালো মতো সুন্দর দেখে একটা নেট কিনলাম। তো কেনাকাটা আপাতত শেষ, এখন হইতেছে বাড়ি যাওয়ার পালা। ও আরেকটা জিনিস বাকি আছে, সেটা হইতেছে কয়লা বা লাকড়ি। এই তো ব্যাগ ছিঁড়ে যাওয়াতে আবার আরেকটা ব্যাগ কেনা হলো। এই তো আমাদের প্রাথমিক বাজার সদাই সব সম্পন্ন। এ যুবক, তোর ইচ্ছে মাছ? এখন যদি রাহিত থাকতো তাহলে কইতাম, হে যুবক তোমার কি মাছ জানি, তাহলে তেলাপিয়া মাছ। আমাদের প্রাথমিক সব কেনাকাটা শেষ, এখন আমরা লেরকি খুঁজতেছি। লেরকি, দুটো লেরকি, কিন্তু কোথাও পাচ্ছি না, কেউ আমাদেরকে লেরকি দিচ্ছে না। তাই না রে ফাহাদ? সবকিছুই কেনা হইলো, শুধু কয়লাটা পাইতেছি না কোথাও, পাই না যে পাই না, কোথাও পাই না। পরে তারপর কি হলো সেটা জানতে হলে দেখতে হবে পরবর্তী ভিডিও।